তাহলে তুমি বলো কিছু। আজকে আমাদের এখানে নতুন এসে কেমন লাগলো সেটা বলো। খুব ভালো লাগলো। এই ধরনের অনুষ্ঠান বলবো না কি বলবো আমি জানি না, এই মুহূর্তে মনেও পড়ছে না, কিন্তু মানে প্রথম এসে হাতে দিয়া তাদের এটা খুব ভালো লাগলো, একটা দারুণ অভিজ্ঞতা অর্জন করলাম। প্রত্যেক বছর আসার চেষ্টা করব। এবারে বলবেন আপনার কেমন লাগলো এসে এখানটা? খুব ভালো লেগেছে। হ্যাঁ, ওদেরকে সেবা করতে পেরে আমরা খুব ভালো লাগছে। এবারে বলবেন শ্রীযুক্ত উত্তম কুমার মণ্ডল মহাশয়, এসো। সত্যি এটা একটা খুব রোমাঞ্চকর ঘটনা, যেটা এই অনুষ্ঠানে আমরা যোগদান করতে পেরেছি। আমার এই জামাইবাবু শম্ভুনাথ দে মহাশয় আমাকে অনুপ্রাণিত করেছেন। তা এই ধরনের অনুষ্ঠানে আমরা যোগদান করতে পারলে খুব ভালোই লাগবে এবং বাচ্চাদের বারবার করবো আর বারবার আসতে পারি এবং বাচ্চাদের মুখে যে হাসি ফুটে উঠতে পারে এইটি আমরা চাই। বলুন, নতুন এখানে এসেছেন, আমাদের এখানটা কেমন লাগলো? খুব ভালো, নতুন একটা জিনিস দেখলাম এবং আমি এতে এসেছি কাকুর হাত ধরেই। আমি তো আগে কোনো সময় আসিনি, প্রথম আমার আসা। তো খুব ভালো লাগলো, আর আগামী আমি আরও আসতে চাই, এরকম জিনিস আমি পার্টিসিপেট আরও করতে চাই। খুবই ভালো লাগলো আমার। থ্যাংক ইউ। আপনি কিছু বলে বললাম, এইখানে পরিসমাপ্তি করতে চাইছি আজকের এই মনোরম অনুষ্ঠানে। সকলকে ধন্যবাদ, প্রণাম, নমস্কার। জানুয়ারি শিবাবতার স্বামী বিবেকানন্দের জন্মদিন উপলক্ষে আমরা আমার বন্ধুদের সাথে শ্রী শ্রী অন্নপূর্ণা পূজা এবং শ্রী শ্রী রামনবমী পূজা উপলক্ষে আবার আমরা আমার প্রিয় বন্ধুদের সাথে এসেছি আইরিটলা ঘাটে 110 জন পথ শিশুদেরকে খাবার দেওয়ার জন্য। ছোট ছোট বাচ্চারা যখন খাবারের প্যাকেট নিয়ে হাসতে হাসতে চলে যায়, তখন ওদের হাসি মুখ দেখে মনে হয় সমস্ত দেবতাদের আশীর্বাদ আমাদের মাথায় ঝরে পড়ছে। তাই আমরা বারবার আসি দেবতাদের আশীর্বাদ মাথা পেতে নেওয়ার জন্য। এখানে উল্লেখ করা প্রয়োজন, আমি বললাম আমার বন্ধুদের সাথে, এবং এটি ঠিক নয়। আমরা এসেছি বন্ধুদের সাথে এবং আমার মেয়েদের সাথে, বোনেদের সাথে। তারাও এই সেবাতে হাত বাড়িয়ে দিয়েছে, দিয়ে এই অনুষ্ঠানটি সর্বাঙ্গ সুন্দর হয়েছে। শ্রী রামচন্দ্রের মাতা বাসন্তী দেবী, মাতা অন্নপূর্ণা দেবী এবং ভগবান শ্রীরামচন্দ্রের নিকট কাতর প্রার্থনা, সর্বে ভবন্তু সুখিনা, সর্বে সন্তু নিরাময়া, সর্বে ভদ্রাণি পশ্যন্তু, মা কশ্চিৎ দুঃখভাগ ভবেৎ। সকলে সুখী হোক, সকলে রোগ মুক্ত হোক, সকলের মঙ্গল হোক, আর কেউ যেন দুঃখের ভাগী না হয়। এবারে বলবে আমাদের